সাভারে এনসিপির পদযাত্রা, যেটি জুলাই পদযাত্রা, সেই সমাবেশ চলা অবস্থায় বোমা বিস্ফোরণ হয়েছে এবং এখন পর্যন্ত 3 জনের আহত হওয়ার খবর আমরা পেয়েছি। সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটেছে। এরপর থেকে আপনাদের এই বাংলা মোটর অফিসের সামনে মিছিল হচ্ছে, সাভারেও মিছিল হচ্ছে, থানার সামনে গিয়ে নানা দাবি করছেন আপনারা। আসলে ঘটনাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা জুলাই উপলক্ষে মাসব্যাপী নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছি এবং গত বছর আমরা পদযাত্রা করেছিলাম। সেটা ছিল জেলা ভিত্তিক, 64টা জেলার পদযাত্রা। এবার আমরা উপজেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি নিয়েছি। আজকে প্রথম দিন গাজীপুরে কালীগঞ্জে ছিল, এখন সাভারে নির্ধারিত সময়ের তুলনায় একটু দেরিতে শুরু হয়েছে, কারণ ওখানে যেটা হয় আর কি, একটা জায়গায় প্রোগ্রাম শেষ করে একটা জায়গায় যেতে, তো সেখানে সাতটার প্রোগ্রাম 9:30টায় হয়েছে, 2-2.5 ঘন্টা লেট হয়েছে। এটা তো হয়, এটা তো আমরা জানি, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে খুবই উদ্বেগজনক ব্যাপার যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ওখানে সমাবেশ চলাকালীন অবস্থাতেই নাহিদ ইসলাম বক্তব্য দেওয়ার আগেই আমাদের যিনি ঢাকা জেলা উত্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত নাবিলা তাসনির, ঢাকা 20 থেকে ইলেকশন করেছেন, তার বক্তব্য চলাকালীন এই বোমা বিস্ফোরণটা ঘটে এবং যেটা দেখলাম যে 3 জন বেশ গুরুতর আহত। এবং পুরো সমাবেশের জায়গায় লাইট বন্ধ ছিল, লম্বা সময় লাইট বন্ধ থাকা অবস্থাতেই আমরা সমাবেশটা চালিয়ে গেছি এবং একটা পর্যায়ে এই হামলাটা হয়েছে। তাহলে দেখেন এখানে যে বিষয়টা উঠে আসে, আমরা এই পদযাত্রা ঘোষণা করার পর থেকেই কিন্তু আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যেমন কারা হুমকি দিচ্ছে? আমি একটা উদাহরণ দিই আপনাকে, স্পেসিফিক উদাহরণ যেটা হাতের কাছে আছে। আমাদের চাটমোহর, পাবনার চাটমোহর একটা জায়গায় আমাদের কর্মসূচি হবে। সেখানে ছাত্রলীগ রীতিমতো এলাকায় পোস্টারিং করে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এলাকায় পোস্টারিং করে সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যে আরেকটা গোপালগঞ্জ ঘটাবো এখানে, আমরা এনসিপি আসুক, আমরা এখানে চাটমোহরে একটা গোপালগঞ্জ ঘটাবো। তাহলে এখন এই যে আমাদের কর্মসূচি ঘিরে হুমকি দেওয়া হচ্ছে বা এই ধরনের, এখন আমরা দেখলাম যে সেটা হামলায় করালো। এই হামলা কারা করলো আমরা তো এখনও জানি না, আমাদেরকে এটা তো বের করা পুলিশের দায়িত্ব। কিন্তু যেহেতু লাইট অফ করে দেওয়া হয়েছে, এটা তো একটা সন্দেহজনক ব্যাপার যে কারা লাইট অফ করলো, কাদের হাতে লাইট অফ করার ক্ষমতা থাকে এবং কারা হামলা করলো, এই পুরো জিনিসটা তদন্ত করা উচিত। এবং তার দোষীদেরকে যদি বের করা যায় তাহলে আমরা বলতে পারবো যে সেটা অমুকে জড়িত আছে। কিন্তু বিষয়টা তো খুবই উদ্বেগজনক, কারণ হচ্ছে যে এটা তো আমাদের জীবনের উপর ঝুঁকি তৈরি করছে। আমরা একটা রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছি, সেখানকার প্রশাসনের সাথে কথা বলে জায়গাটা আমরা বুকিং নিয়েছি, তাহলে সেখানে জায়গাটা নিরাপদ রাখা এটা তো পুলিশ প্রশাসনের দায়িত্ব। আবার সাভারে যেটা আপনি শুরু করার আগে বললেন যে এই মুহূর্তে সেখানে থানায় ওসি সাহেব নাই, ফলে এটা উচিত ছিল ঢাকা জেলার এসপির উচিত ছিল এখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেটা হয় নাই। ওখানে ককটেল বা বোমা বিস্ফোরণ যেটাই হোক হয়েছে এবং সেখান থেকে যারা এই কাণ্ড করেছে তারা কিন্তু পালিয়েও যেতে পেরেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনি বিদ্যুতের যে কথাটা বললেন, স্বাভাবিকভাবেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, সেটা কি লোডশেডিং না? না, এটা লোডশেডিং না, উদ্দেশ্যমূলক বলতে চাচ্ছেন আপনি? আমি শতভাগ নিশ্চিত যেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে মানে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে, একটা মানে আমাদেরকে এক ধরনের অসহযোগিতা বা এই সমাবেশটা যেন ঠিকমতো হতে না পারে সেজন্য এটা করা হয়েছে। এবং তারপরে হলো আপনার এই কাদের দিকে আপনার এই আঙ্গুলিটা? আমি তো বললাম যে বিদ্যুৎ চালু করা বন্ধ করার এই এখতিয়ার কাদের থাকে? বিদ্যুৎ অফিসের থাকে। ফলে সেখানে কারা এই চাপ দিয়ে এটা করিয়েছে সেটা আপনার দেখতে হবে। একটা জিনিস হইতে পারে যে এখানে সরকারের কোনো ফ্র্যাকশন তারা ফোন করে এটা করেছে, আমাদের কাছে যেহেতু তথ্য নেই আমি দাবি করছি না, আমি বলছি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ অফিস সহ এই ধরনের সরকারি অফিসগুলোতে পতিত আওয়ামী লীগের বহু কর্মকর্তারা এখনও রয়ে গেছে এবং তাদের সাথে পতিত আওয়ামী লীগের যারা পলাতক তাদেরও একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ফলে তারা মিলে এই কাজ করেছে কিনা এবং তারপরে এই হামলা কিনা এটাও একটা, ফলে বিষয়টা তদন্ত করার বিষয় আছে। আমরা থানায় মামলা করতে গেছেন আমাদের আহ্বায়ক সহ। আমাদের জন্য এই মুহূর্তে বিষয় হচ্ছে যে 3 জন গুরুতর আহত এবং আমরা জানি না যে তাদেরকে আর ধরতে পারবে কিনা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এটা কিন্তু খুবই উদ্বেগজনক যে আমরা জুলাই মাসে জুলাই কেন্দ্রিক একটা সমাবেশে কর্মসূচিতে এই ফ্যাসিবাদ পতনের পরের বাংলাদেশে এই ধরনের হামলা, বোমা হামলার মতো ঘটনা ঘটছে। এবং সবচেয়ে উদ্বেগজনক হলো যেই হামলা করুক না কেন, যখন একটা দেশে সরকার থাকে দোষটা কিন্তু সরকারকে নিতে হয়।